2004 সালে ইন্টারকন্টিনেন্টালের সামনে বিআরটিসি বাসে গান পাউডার দিয়ে নানক এবং মির্জা আজম গান পাউডার দিয়ে 22 জন লোককে হত্যা করলো। সেদিন যদি আওয়ামী লীগকে বিচার করে এই জঙ্গি সংগঠন হিসাবে এদের বিচার করা হতো, তাহলে আমার সন্তানেরা, এই যে যাদের বাবারা এখানে এসে যে অধরে পানি ফেলাচ্ছে, এটা হতো না। 57 সালে পার্লামেন্টে চেয়ার ছুড়ে দিয়ে শাহেদ আলী ডেপুটি স্পিকারকে যখন হত্যা করলো শেখ মুজিব, সেদিন যদি শেখ মুজিবের ফাঁসি দেওয়া হতো, তাহলে আজকে এই নির্মম পরিণতি এই জাতির হতো না। কারণ যে কথাগুলো বলতেছে আমার মুখে, এগুলো আনা যাবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দয়া করে আওয়ামী লীগের লিডার শেখ হাসিনা আর আমার হাদির আশেমেদেরকে দয়া করে পুশিং করেন। কোথায় করবেন? আমরা যে সাদরে ফুলের মালা নিয়ে দাঁড়ায় থাকবো। চান পুশিং করতে, তাহলে এদেরকে পুশিং করেন, ছোট ছোট মা বাচ্চাদেরকে করেন না। বিএনপির এই জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো উপায় আছে কিনা? আমার মতে নাই। শোনেন, বিএনপি একটা কথা বলতে, বিএনপি কোনদিন চাইলেও আওয়ামী লীগ হতে পারবে। বিএনপি চাইলেও আওয়ামী লীগ হতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি আমরা করছিলাম, এক রাতের মধ্যে মেনে নিতে বাধ্য হয়নি। আমার বিশ্বাস বিএনপি মেনে নিবে। আমি আবার বলে দিচ্ছি, কারণ তার মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নাই। তার একটা উদাহরণ দিই। নোয়াখালীতে ছাত্র দলের ছেলেপেলে যখন মার খাচ্ছিল, শিবির যে এসে দাঁড়ালো আর মার খাওয়া বন্ধ হয়ে গেল। তো বিএনপি জানে, আওয়ামী লীগ কিন্তু সবসময় বলতেছে যে বিএনপিকে সরাতে 1 মিনিট, জামাত যতক্ষণ আছে ততক্ষণ সরাতে পারতেছি না। একদম পরিষ্কার কথা। এখানে আজকে 2টা জিনিস বলছি, জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ। বাংলাদেশের ইতিহাস না, 47 থেকে এ পর্যন্ত যদি কোনো দল রাজনৈতিক সাংস্কৃতিক ভাবে জঙ্গি হয়ে থাকে, সেই দলের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। কেন বললাম? 57 সালে পার্লামেন্টে চেয়ার ছুড়ে দিয়ে শাহেদ আলী ডেপুটি স্পিকারকে যখন হত্যা করলো শেখ মুজিব, সেদিন যদি শেখ মুজিবের ফাঁসি দেওয়া হতো, তাহলে আজকে এই নির্মম পরিণতি এই জাতির হতো না। 2004 সালে ইন্টারকন্টিনেন্টালের সামনে বিআরটিসি বাসে গান পাউডার দিয়ে নানক এবং মির্জা আজম গান পাউডার দিয়ে 22 জন লোককে হত্যা করলো। সেদিন যদি আওয়ামী লীগকে বিচার করে এই জঙ্গি সংগঠন হিসাবে এদের বিচার করা হতো, তাহলে আমার সন্তানেরা, এই যে যাদের বাবারা এখানে এসে যে অধরে পানি ফেলাচ্ছে, এটা হতো না। আজকে কথায় কথায় যে আমার ভাই বললো টকশোতে আসলে হঠাৎ শুনবেন একটা নতুন বয়ান, আরে 24-এ কয়জন মারা গেছে, আপনারা দ্বিতীয় স্বাধীনতা বলেন। ওনারা কখনো 24-এর সাথে, এই বিচারের সাথে আপনাকে কিছু জিনিস অ্যাড করতে হবে। কি কি অ্যাড করতে হবে? 2009 সালের সেনাবাহিনীকে হত্যা, এই 57 জন অফিসার দিয়ে আমার পুরা সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে এবং এস্টাবলিশ করতে চাওয়া হয়েছে বাংলাদেশ আর ভারত এক, অতএব বর্ডার গার্ড দরকার নাই। আমরা স্বাধীন সার্বভৌম দেশ। ভারত পুশিং করে, ভারতের কাছে আবার অনুরোধ, নতুন ত্রিবেদী সাহেব আসছে, তার কাছে অনুরোধ, আইন টাইন কিছু লাগবে না, পুশিং তো করতেছেন রাত্রেবেলা। দয়া করে আওয়ামী লীগের লিডার শেখ হাসিনা আর আমার হাদির আশেমেদেরকে দয়া করে পুশিং করেন। কোথায় করবেন? আমরা যে সাদরে ফুলের মালা নিয়ে দাঁড়ায় থাকবো। চান পুশিং করতে, তাহলে এদেরকে পুশিং করেন, ছোট ছোট মা বাচ্চাদেরকে করেন না। আসলে বিচার কার করবে? মোদি আসলে দেশে, একটা দেশের প্রাইম মিনিস্টার আসলে মানুষ তার বিরোধিতা করছে। আপনি পাখির মতো সেদিন 2023 সালে ব্রাহ্মণবাড়িয়াতে 23 জন মানুষকে মেরে ফেলে দিলেন। 21 সালে পাখির মতো অন্য দেশের একজন প্রাইম মিনিস্টার, আজকে যে কথা বলা হচ্ছে, শাওন যে কথাগুলো বলতেছে আমার মুখে, এগুলো আনা যাবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যদি গণতন্ত্র হয়, তাহলে একটা দেশের প্রধানমন্ত্রী আসছে, আমার কয়েকটা ছেলে পেলে দাঁড়াইছে তার বিরোধিতা করতে, আপনি পাখির মতো গুলি করে মেরে ফেলে দিবেন? তাহলে এই সংগঠন জঙ্গি না? 71 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে চট্টগ্রাম, ঈশ্বরদী, সিরাজগঞ্জ, সান্তাহার, এই সমস্ত জায়গায় বিহারি মারছেন 1,20,000। 1,20,000 বিহারিকে আপনি হত্যা করলেন সেদিন। স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে তো 25শে মার্চ। আপনি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে একটা স্বাধীন দেশে কি পাকিস্তান আর্মি হত্যা করছে বিহারিদেরকে? তাহলে মুজিববাদী যখন এদেশে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়নি তখন হত্যা করলেন, তাহলে সেই দল জঙ্গি না? তাহলে আগুন সন্ত্রাস করলেন আপনি, লোক হত্যা করলেন আপনি,
জঙ্গি হলেন আপনি, আর 13 সালে তকমা দিয়ে দিলেন বিএনপি আর জামাতকে জঙ্গি বলে। এটার মানে হচ্ছে মিথ্যাচার। আর আওয়ামী লীগ মানে হচ্ছে মিথ্যা। আওয়ামী লীগ মানে মিথ্যা। তো স্বাধীনতা যে নিয়ে যে মিথ্যা করছে, আজকেও তারা সেই মিথ্যাটাই চালায়। এবার দ্বিতীয় কথা, বিএনপির এই জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো উপায় আছে কিনা? আমার মতে নাই। শোনেন, বিএনপি একটা কথা বলতে, বিএনপি কোনদিন চাইলেও আওয়ামী লীগ হতে পারবে। বিএনপি চাইলেও আওয়ামী লীগ হতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি আমরা করছিলাম, এক রাতের মধ্যে মেনে নিতে বাধ্য হয়নি। আমার বিশ্বাস বিএনপি মেনে নিবে। আমি আবার বলে দিচ্ছি, কারণ তার মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নাই। তার একটা উদাহরণ দিই, নোয়াখালীতে ছাত্র দলের ছেলেপেলে যখন মার খাচ্ছিল, শিবির যে এসে দাঁড়ালো আর মার খাওয়া বন্ধ হয়ে গেল। তো বিএনপি জানে, আওয়ামী লীগ কিন্তু সবসময় বলতেছে যে বিএনপিকে সরাতে 1 মিনিট, জামাত যতক্ষণ আছে ততক্ষণ সরাতে পারতেছি না। এই উপলব্ধি করে ওনারা যে নাটক করতেছেন, কি সংশোধনের নাটক, এই নাটক ওনারা বন্ধ করবেন। এবং এটা আমার বিশ্বাস, এটা বন্ধ করে। কিন্তু বন্ধ করে তারা জুলাইয়ের মধ্যে আসবেনও, কিন্তু সেটা কত দিনে, এই কত দিনের মধ্যে কি আমরা জুলাইকে হারায় ফেলে দেব? সেই জন্যই আমার একান্ত অনুরোধ, মাননীয় বিরোধী দলীয় নেতার আমার ভাই যেটা বললেন, চলেন গণ আদালত করে। ওনারা যদি গণ আদালত করে মিথ্যা যদি এদেশের মানুষের কাছে স্থাপন করতে পারে রাজাকার বলে, আমরা এবারে সত্যটাকে স্থাপন করি, আওয়ামী লীগের বিচার করি গণ আদালতের মাধ্যমে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমার জানা মতো আমি আর দেখি নাই সংসদে দাঁড়িয়ে কোন দলের শীর্ষ নেতার পক্ষ থেকে নিজেরাই একজন জাতীয় মুনাফিক হিসেবে স্বীকৃতি প্রদান করে বলে যে আমরা আগে বলেছিলাম যাতে নির্বাচন নিয়ে যাতে কোনো তালবাহানা না হয়, এই জন্য যাতে আমরা সংস্কারের পক্ষে কথা বলেছি। এইভাবে আত্মস্বীকৃত মুনাফিকি কথাবার্তা বাংলাদেশের ইতিহাসে কোন রাজনীতিবিদ বলেছে আমি জানি না। এদের কাছে আমরা কি আশা করতে পারি? জনগণ বিএনপি এবং সরকারের এই আচরণ দেখে অত্যন্ত হতাশ। কিন্তু যেই রক্তের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চেয়েছিলাম, জুলাইয়ের শহীদরা তাদের রক্ত দিয়ে এই মাটিকে ভিজিয়েছে। সেই জুলাইয়ের শহীদদের আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে এই কথা পরিষ্কারভাবে বলতে চাই, এই দেশের জনগণ জুলাইয়ের চেতনা বাস্তবায়নে দায়বদ্ধ। ইনশাআল্লাহ আমরা আমাদের কমিটমেন্ট থেকে, এই দেশের মানুষ তাদের কমিটমেন্ট থেকে, আপনারা সরকারে থেকে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন না করলেও, জুলাইয়ের শহীদরা যে কারণে রক্ত দিয়েছিল, একটা নতুন ব্যবস্থার উপরে এই রাষ্ট্রকে নির্মাণ করা হবে। তার সাথে আপনারা গাদ্দারি করলেও এই দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে, আপনারা ক্ষমতায় থেকে সেটা না করলেও ইনশাল্লাহ এই দেশের মানুষ তাদের অধিকার ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ আদায় করে ছাড়বে ইনশাল্লাহ। এবং এই জন্য আমরা জনগণের কাছে কমিটেড। বাংলাদেশের 11 দলীয় যে ঐক্য জোটের যে রাজনীতি, বাংলাদেশে একমাত্র রাজনৈতিক জোট 11 দলীয় ঐক্য। এই 11 দলীয় ঐক্য জনগণের কথা বলে, জুলাই শহীদদের কথা বলে, জনগণের অধিকার আদায়ের কথা বলে। আমরা মুনাফিকির রাজনীতি করি না। বাংলাদেশ থেকে মুনাফিকির রাজনীতি চিরতরে বিলুপ্ত করে এটাকে কবর দিয়ে ফ্যাসিবাদ যাতে বাংলাদেশে আসতে না পারে, সেই জন্য আমরা ফ্যাসিবাদের দরজা বন্ধ করার জন্য যা কিছু করতে হয় আমাদের নেতৃবৃন্দের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা সেটা করব। তার জন্য প্রয়োজন আরেকটা জুলাই কায়েম করতে হলে এই দেশের মানুষ আমাদের নেতৃত্বে, আমাদের নেতাদের নেতৃত্বে ইনশাআল্লাহুল আজিজ আবারও রক্ত দেবে, তবু জুলাইয়ের চেতনায় বাংলাদেশে বাস্তবায়ন করে ছাড়বে ইনশাআল্লাহ।